আজ আমি কথা বলবো 2026 সালে যারা রাশিয়াতে আসবেন। রাশিয়াতে আসার পরে আপনারা কিভাবে কাজ খুঁজে পাবেন, যে চলুন আপনাদের সাথে শেয়ার করি। রাশিয়াতে আসার পরে আপনারা কাজ খুঁজে পাবেন দুটো উপায়ে। একটা হলো বাংলাদেশে যেমন আমরা বিডি জব নামে একটা অ্যাপ জানি, আরও অ্যাপ আছে, তেমন রাশিয়াতেও অনেকগুলো অ্যাপ আছে, জবের অ্যাপ আছে। সেই জবের অ্যাপের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে পরে আপনারা ওখান থেকে কল পাবেন, তবে তারা আপনাকে ডাকবে, দেখে আপনাকে ওরা কাজ দেখাবে, তারপরে জব পাবেন। মোস্টলি এখানে আসা কিছুদিনের মধ্যেই জব পেয়ে যায় বাঙালিরা। আর একটা উপায় হলো, আপনি যে সিটিতে যাবেন সেই সিটির যদি আপনার কোনো বড় ভাই কিংবা যার মাধ্যমে আপনি যাচ্ছেন তারা যদি আপনাকে একটা ম্যানেজ করে দেয়, তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ কষ্টটা কম হবে জব খুঁজতে। আর একটা জব পাওয়ার উপায় হলো, এখন শীতের সময় আপনারা দেখতেই পারতেছেন অবস্থা, তো এই সময়ে আপনার হলো গাড়ি নোংরা হয় প্রচুর। তো আপনারা চাইলে কার ওয়াশে ঢুকতে পারেন। কার ওয়াশের স্যালারিটা অনেক ভালো, কিন্তু কার ওয়াশের আবার স্যালারি একটু কম দেবে। এখানে আপনারা এটা ম্যানেজ করতে হবে। আর যদি আপনারা ফুল টাইম একটা জব পেয়ে যান তাহলে তো খুবই ভালো, কারণ ফুল টাইমের স্যালারিটাও ভালো আসবে। দেখা যাচ্ছে রাত গেলি 2200-2300 রুবেল আসবে। 2200-2300 রুবেলের বাংলাদেশি প্রাইস ভালোই হয়, কম না। আর যদি আপনারা লিপেক্সে আসেন, রাশিয়ার লিপেক্স সিটিতে, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করব কাজ খুঁজে দেওয়ার জন্য। রাশিয়াতে বর্তমানে স্টুডেন্টের কাজ পাওয়া অনেক টাফ। এগুলো আপনার দেখা যাচ্ছে যে কাজ ভাগ্যর উপর নির্ভর করে, এইরকমই ধরা চলে। তবে আবার কিছু কিছু ক্ষেত্রে কাজ পাওয়া অনেক সুবিধাজনক। তবে এখন এক একটা সিটি ভেঙে এক এক রকমের কাজ এখানে সবাই অফার করে। যেমন এই সিটিতে বেশি ম্যাক্সিমামই আপনার হলো কাজ, যারা স্টুডেন্ট তারা রেস্টুরেন্টে জব করে, আর ফ্যাক্টরিতে খুবই কম সংখ্যক জব করে, আর ফ্যাক্টরিতে স্টুডেন্টদের নেয়ও না। তো আপনি যখন প্রথমেই রাশিয়াতে কাজ দেখতে আসবেন, আপনার উচিতও হবে না ফ্যাক্টরিতে কাজ নেওয়া, কারণ ফ্যাক্টরিতে কাজ নিলে পরে আপনি ক্লাস করতে পারবেন না।